নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে লটারি কিভাবে কাটবেন। লটারি প্রাপ্তি খুব সহজেই হবে। আমি এই প্রোগ্রামটা করছি, এর মূল কারণ হচ্ছে অনেকেই লটারির টিকিট কেটে অর্থ অপচয় করে। তাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাই। যাদের প্রাপ্তি যোগ নেই, জন্মছকে প্রাপ্তি যোগ যদি না থাকে, তাহলে লটারির টিকিট কাটলে কিন্তু অর্থ অপচয় হবেই হবে। তাই প্রথম কাজ হলো ন্যাটাল চার্ট কোনো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে দেখিয়ে তার কাছে শুনতে হবে যে তার লটারি প্রাপ্তি যোগ আছে কিনা। যদি থাকে তাহলে কিভাবে লটারি কাটবেন তা নিয়ে আমি আজকের প্রোগ্রামটা করছি। কেন ন্যাটাল চার্ট দেখতে হবে? কারণ আপনার অর্থ অপচয় হবে। লটারি কাটতেই থাকবেন কিন্তু কিছুই পাবেন না। অনেকেই সহজেই কোটি টাকার প্রাপ্তি হচ্ছে, কিছু না কিছু লটারি থেকে পাচ্ছে, তারা গেইন করছে। কিন্তু কিছু লোক আছে যারা লটারির টিকিট কেটেই যায়, তাদের প্রাপ্তি কিন্তু হয় না, তাদের অর্থের অপচয় হয়। যাই হোক, আমি আজকের এই প্রোগ্রামটা করছি লটারির টিকিট কিভাবে কাটবেন। সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই যে হঠাৎ করে অর্থ প্রাপ্তি ক্ষেত্রে ৫ ও ৯ সংখ্যার একটা কিন্তু বিরাট ভূমিকা আছে। আজকের মূলত আলোচনা সংখ্যা তত্ত্ব নিয়ে। আপনার এই দুটো সংখ্যা যদি রিপালসিভ নাম্বার না হয়, ম্যালিগন্যান্ট নাম্বার যদি না হয়, ডেস্টিনি নাম্বার যদি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ৫ ও ৯ আছে এরকম সংখ্যার টিকিট কাটুন, তাহলে প্রাপ্তি হবে। যেমন ধরুন কোনো কোম্পানির আপনি টিকিট কাটছেন আপনি সিকিমের একটা হিসেব করতে হবে। আমি কিভাবে হিসেব করবেন তার একটা মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি বলতে হবে। ১ AZS, ২ BKT, ৩ CLU, 4 DMV, 5 ENW, 6 FOX, 7 GPY, 8 HQZ, 9 I এবং R। এই যে এ থেকে জেড পর্যন্ত তার সংখ্যাগুলো বললাম। আপনারা পরপর সাজাবেন এ থেকে আই পর্যন্ত ১ থেকে ৯ পরপর গুণে, এইভাবে। তারপরে জেড থেকে আর পর্যন্ত ১ থেকে ৯, এস থেকে জেড থেকে জে থেকে আর পর্যন্ত ১ থেকে ৯, আর এস থেকে জেড পর্যন্ত ১ থেকে ৮। এরকম পরপর সাজালে এই সংখ্যাগুলো পাওয়া যাবে। তেমনি করে সিকিম এই হিসেব করুন। ধরুন সিকিমের রাজ্য লটারি আপনি টিকিট কাটবেন, তাহলে সিকিমটাকে হিসেব করবেন। SIKKIM, এস এস এর 1, আই এর 9, দুটো কে আছে 2 করে, আই 9 এবং এম হলো 4। এই সংখ্যাগুলো সব যোগ করবেন, যোগ করলে দেখা যাবে আসলো ২৭। ২৭-এ ২ আর ৭ যোগ করুন, পাবেন 9। এবার আপনার জন্ম তারিখের সংখ্যাটা বের করুন। আপনার জন্ম তারিখ ধরুন ৫/৬/১৯৬৮। এবার এগুলো সব যোগ করুন, দেখবেন বেরোবে ৩৫। ৩৫-এ ৩ আর ৫ যোগ করলে ৮। এইবার কি করবেন, ওই যে 9 বেরিয়েছে সিকিমের, 9 + 8 গুণ 9 করবেন, আসবে ১৫৩, যোগ করলে দাঁড়াবে 9।
তাহলে কি করবেন, 9 সংখ্যার আধিক্য এবং শেষ সংখ্যা যদি 9 হয়, অর্থাৎ 9 যুক্ত টিকিটগুলো আপনারা কাটবেন। তাহলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে আপনার ভাগ্য হঠাৎ খুলেও যেতে পারে। এইবার আমি মেষ থেকে আলোচনা করি 12টা রাশি সংক্ষিপ্তভাবে। মেষের অধিপতিকে মঙ্গল, তার সংখ্যা কত? 9। কালপুরুষের প্রথম ঘর, সুতরাং 1। তাহলে 9 আর 1 যোগ করুন 10 হবে, 10-এর 1 আর 0 যোগ করুন 1 হবে। শুভ সংখ্যা হবে তাহলে কত? 1 আর 9। আর 2025 সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে 9। তাই যে নম্বরে শুভ সংখ্যা তাহলে কি বেরোলো? 1 ও 9। তাহলে যে নম্বরে 1 ও 9 বেশি পাওয়া যাবে সেই নাম্বারের টিকিটটা অবশ্যই নেবেন। আর তারিখ হবে 9, 18, 27। মেষ রাশি অধিপতি মঙ্গল, তাহলে মঙ্গলবার দিন টিকিট কাটবেন। এই যা বললাম এই পদ্ধতি অবলম্বন করে। তারপরে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতিকে শুক্র, তার সংখ্যা কত? 6। কালপুরুষের দ্বিতীয় ঘর 2। গ্রহ কালপুরুষের যেহেতু দ্বিতীয় ঘর 2 নেবেন। তাহলে এই দুটো যোগ করবেন, 6 যুক্ত 8 করলে 6 যুক্ত 2 করলে 8 হচ্ছে। তাহলে শুভ সংখ্যাগুলো কি হবে? 2, 6, 8। 2025 সেজন্য 9 আসছে। তাহলে যে নম্বরে 2, 6, 8 এবং 9 বেশি থাকবে সেগুলো টিকিট কাটবেন। শুক্রবার, আর তারিখ হচ্ছে 2, 6, 8, 15, 24। তারিখগুলো ফলো করবেন, শুক্রবার কিন্তু। বৃষ রাশি সম্পর্কে হলো। এবার হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হলো বুধ, 5 নেবেন। কালপুরুষ অনুযায়ী তৃতীয় ঘর 3 নেবেন। 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে। তাহলে সংখ্যাগুলো হচ্ছে 3, 5 ও 8। এগুলো হচ্ছে শুভ সংখ্যা। তাহলে যেখানে 3, 5, 8, 11, 33 এবং 44। 44 কেন নিলাম? 4 আর 4 যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। আর মিথুনের বুধ শুক্রের নাম্বারটা নিয়ে নেবেন 6। 3 আর 3 যোগ করলে 6 হচ্ছে। টিকিট কাটবেন বুধবার 5, 14 এবং 23 তারিখে। 5, 14 এবং 23 তারিখে টিকিট কাটলে প্রাপ্তির সম্ভাবনাটা বেশি থাকবে। কর্কটের অধিপতি গ্রহকে চন্দ্র, না এই সংখ্যা কত? 2। কালপুরুষের চতুর্থ ঘর 4 নেবেন, দুটো যোগ করবেন 6 হবে। তাহলে আর 2025 9 সংখ্যা। শুভ সংখ্যাগুলো তাহলে কি কি হবে? 2, 4, 6, 9, 11, 18 এবং 27। তারিখ তাহলে সোমবার 2, 11 এবং 20 তারিখের টিকিট কাটবেন, সম্ভাবনা থাকবে। শুভ মাস হচ্ছে সেপ্টেম্বর এবং ডিসেম্বর। সিংহ রাশির অধিপতিকে রবির, সংখ্যা কত? 1। কালপুরুষের পঞ্চম রাশি, 5 নেবেন। 5 আর 1 যোগ করলে 6। শুভ সংখ্যাগুলো দাঁড়ালো 1, 5 এবং 6। 2025-এর জন্য 9 নিলেন। তাহলে 1, 10, 5, 14, 6 এবং 15 আর 6 নেবেন, পাওয়া যাবে। এবং 18 নম্বরটা নিতে পারেন। ওই যোগ করে 18 নিতে পারেন। সব সংখ্যাগুলো যোগ করে সিরিজসূত্র যোগ করেও দেখতে পারেন যে এই সংখ্যাগুলো আসছে কিনা। প্রথমে একটা যৌগিক রাশি আসবে, তারপরে ডিজিটগুলো যোগ করবেন, একটা সংখ্যা চলে আসবে। সেটা দেখবেন যে আমি যে নাম্বারগুলো বলছি যে রাশির ক্ষেত্রে সেই রাশির সেই নাম্বারটা আছে কিনা। তারিখ হচ্ছে তাহলে কি বার? রবিবার দেখে কাটবেন। 1, 10, 19 তারিখে টিকিটটা কাটবেন। কন্যা রাশি অধিপতিকে বুধ, 5 নেবেন। কালপুরুষের ষষ্ঠ রাশি 6 নেবেন, যোগ করলে 11। তাহলে শুভ সংখ্যা কি দাঁড়াচ্ছে? 5, 6, 11, 3, 4। শনির জন্য 8 নেবেন। কন্যা রাশির বুধের মিত্র গ্রহ হলো শনি। 8 সংখ্যাটার আপনি টিকিট কাটতে পারেন। তারিখ হচ্ছে বুধবার আর শনিবার কাটবেন, 5, 14 এবং 23 তারিখে। আপনার শুভ মাস হলো সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর মাস। তুলা রাশির সপ্তম ঘর, কালপুরুষের সপ্তম ঘর। তাহলে 7 নেবেন। তুলা রাশির অধিপতি শুক্র, সেজন্য 6 নেবেন, দুটো যোগ করবেন 13 হবে। 1 আর 3 যোগ করবেন 4 হবে। তাহলে শুভ সংখ্যা কি দাঁড়ালো? 4, 6, 4, 6, 7, 11, 9, 8, 17। 9 নেবেন। 2025 9 সংখ্যা কিন্তু অতি অবশ্যই নেবেন। টিকিট কাটবেন শুক্রবার 6, 15 এবং 24 তারিখে। আপনাদের শুভ মাস হচ্ছে
আগস্ট এবং সেপ্টেম্বর। এর পরবর্তী রাশি হলো বৃশ্চিক। এই রাশির অধিপতিকে মঙ্গল। মঙ্গলের সংখ্যা কত? 9। কালপুরুষের অষ্টম ঘর, 8 নেবেন, তাহলে 9 8 যোগ করলে 17, 1 আর 7 যোগ করলে ওই 17-র 1 আর 7 যোগ করবেন, 8 হবে। সংখ্যা দাঁড়ালো 8 ও 9, তাহলে শুভ সংখ্যা 1 2 3 6 8 9। কেন মঙ্গলের মিত্র গ্রহগুলোর সংখ্যাগুলো আমি নিয়েছি, তা 1 2 3 6 8 ও 9, এগুলো হচ্ছে শুভ সংখ্যা। এই শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটবেন। তারিখ হচ্ছে মঙ্গলবার দেখে কাটবেন, 3 12 9 21 30 18 ও 22। শুভ মাস হলো অক্টোবর। বৃশ্চিক রাশি হলো, এবার হলো ধনু রাশি। অধিপতি গ্রহকে বৃহস্পতি। সংখ্যা কত? 3। কালপুরুষের রাশি সংখ্যা কত, মানে কততম ঘর? নবম ঘর, সেজন্য 9 নেবেন। 9 আর 3 যোগ করলে 12। শুভ সংখ্যা তাহলে কি দাঁড়ালো? রবির 1 নেবেন, 1 3 5 ও 9। 2025-এর জন্য 9 নিলাম। তারিখ হচ্ছে বৃহস্পতিবার, 3 12 21 এবং 30। জুন আগস্ট কিন্তু আপনাদের শুভ মাস। মকরের অধিপতি গ্রহকে শনি। তার সংখ্যা কত? 8। কালপুরুষের কততম ঘর? দশম ঘর, সেজন্য 10 নেবেন, যোগ করবেন 18 হবে। 1 8 যোগ করলে কত হচ্ছে? 9। আর 2025-এর জন্য 9। শুভ সংখ্যা দাঁড়ালো 8 9 6 5। শুক্রের নাম্বারটা নেবেন, 5 বুধের নাম্বারটাও নেবেন। তারিখ হচ্ছে শনিবার, 8 9 17 18 26 এবং 27 তারিখে আপনি টিকিট কাটতে পারেন। এর পরবর্তী রাশি হলো কুম্ভ। কুম্ভ রাশির অধিপতি গ্রহকে শনি। শনির সংখ্যা কত? 8। কালপুরুষের কততম ঘর? এই কুম্ভ, একাদশতম। দুটো যোগ করবেন, করলে দাঁড়ায় 1 আর 9 যোগ করবেন 1। তাহলে শুভ সংখ্যাগুলো কি দাঁড়ালো? 8 9 2 1 6 5 11 9। ওই 2025-এর জন্য আমি 9 নিয়েছি। তাছাড়া হ্যাঁ হ্যাঁ 2025-এর জন্য 9। তাহলে এই তারিখগুলো হচ্ছে শুভ, এই এই সংখ্যাগুলো হচ্ছে শুভ সংখ্যা। তারিখ হচ্ছে শনিবার কাটবেন, 8 9 17 26 এবং 27 তারিখে। জুন এবং সেপ্টেম্বর হচ্ছে আপনাদের শুভ মাস। শেষ রাশি হলো মীন। মীন রাশির কালপুরুষের কততম ঘর? শেষতম ঘর, দ্বাদশতম ঘর, তার 12 নেবেন। অধিপতি গ্রহকে বৃহস্পতি, সেজন্য 3 নেবেন, যোগ করবেন 15 হবে। 1 5 যোগ করবেন 6 হবে। 2025 9। শুভ সংখ্যা তাহলে কি দাঁড়ালো? 3 5 9 1। তারিখ হচ্ছে, কোন তারিখে টিকিট কাটবেন? বৃহস্পতিবার দেখে হলে শুভ হয়, 3 12 21 অথবা 30। মে এবং জুলাই মাসে, মাস দুটো হচ্ছে আপনাদের জন্য শুভ। আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি সময় বেশি লাগবে বলে একটু দ্রুত বললাম, বারবার রিপিট করে দেখে নেবেন। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তুলে ধরার। আপনারা এটা ভালো মতো দেখে সেই অনুযায়ী টিকিট কাটলে আপনাদের, আমার মনে হয়, শুভ ফল প্রাপ্তি হবে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা, আপনাদের মঙ্গল কামনা করে, ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।